নমস্কার, আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক মঙ্গলবারের মতন আমি আজও উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান, শিক্ষা সংক্রান্ত যে বিশেষ অনুষ্ঠান এডুকেশন এক্সপ্রেস নিয়ে। আজ আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন নিলয়ধর মহাশয়। স্যার আমাদের রয়েছেন আহরণ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের এইচওডি, উনি আন্ডার দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। স্যার আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আমিও এই দুর্গাপুর বাসিন্দাই, আমি বড় হয়েছি, স্কুলিং করেছি এই দুর্গাপুর থেকেই। চাকরি সূত্রে বাইরে বাইরে ছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যে হোটেল ম্যানেজমেন্ট স্থাপিত হয়েছে এবং ইনোভেট হয়েছিলেন 2018-তে, আমি তারপর থেকে এখানে এইচওডি হিসাবে কাজ করছি। বর্তমান তো সব কিছুই অনলাইনে চলছে দেখছি। আজকে আমরা এখানে জড়িত হয়েছি একটু আলোচনার ব্যাপারে, ট্যুরিজম। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে বিভিন্ন ব্যাপারে আলোচনা করব, তার মধ্যে রয়েছে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট। তো ট্যুরিজম ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হলো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এবং এই বিষয়ে কি কি সুযোগ রয়েছে এবং তার কি প্রাসঙ্গিকতা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। আমি প্রথমেই স্যারকে যে বিষয়ে আলোচনা করব এবং যে প্রশ্নটা করে নেব সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড এই যে ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়টা কি? হ্যাঁ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই বিষয়টিতে ডাইরেক্টলি এন্ট্রি নেওয়ার আগে আমি একটু এর প্রাগ ঐতিহাসিক কালে চলে যেতে চাই। ট্রাভেল ও ট্যুরিজম এই শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা যদি আমাদের ইতিহাসের পাতায় দেখি, আমাদের আদিম যুগের মানুষেরাও কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় জায়গা পরিবর্তন করতে বাধ্য হয়েছিল অনেক কারণেই, যেমন খাওয়ার সন্ধানের জন্যে, বা হয়তো নিজের প্রাণ রক্ষার জন্যে, একটু শেল্টার পাওয়ার জন্যে। ধীরে ধীরে এর আরও প্রচার হয় যখন চাকার ইনভেনশন হয়ে গেল, মানুষ আরও দূর দূরান্তে যেতে শুরু করলো। এবার ট্রাভেল শব্দটা আমরা যখন আমাদের বাসস্থান থেকে অন্য একটা স্থান পরিবর্তন করি সাময়িক কালের জন্যে বা বেশ কিছু দিনের জন্যে, তার একটা নামকরণ দেওয়া হচ্ছে। সেটাকে আমরা ইংরেজিতে বলি, আমরা এক জায়গায় যাই যে আমরা ট্রাভেল করছি। এবার যেই জায়গাটায় যাচ্ছি, যেইখানে গিয়ে অনেক কারণেই আমরা কিন্তু যেতে পারি, বা আজকের দিনে ব্যবসা সূত্রেই হোক বা চাকরি সূত্রেই হোক বা শারীরিক অসুস্থতার কারণে, চিকিৎসার জন্যে, তীর্থ ভ্রমণে, অনেক কারণেই যাই, বন্ধু বান্ধবদের দেখার সঙ্গে। সেবার সেই জায়গাটা যেখানে আমরা যাচ্ছি সেইখানের জন্য কিন্তু আমরা ট্যুরিস্ট হয়ে উঠছি। ডেফিনেটলি এর কিছু নিয়ম কারণ রয়েছে। 24 ঘন্টার বেশি ওখানে থাকতে হবে এবং 1 বছরের বেশি থাকা যাবে না, তবেই আমরা ট্যুরিস্ট বলে সেখানে চিহ্নিত হব। এবং সেই জায়গাটা ধীরে ধীরে ডেভেলপ হয়, তার জন্যে ট্যুরিজম শব্দটা আসছে, যেখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। ওই নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব এবং কীভাবে এর সঙ্গে এডুকেশনের সঙ্গে লিঙ্ক আছে। একদম স্যার, আপনাকে যে পরে আমি যে প্রশ্নে যাব সেটা হচ্ছে এই বিষয়ে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা কি হতে হবে? এই একটা এভার ইনক্রিজিং ডিমান্ড আছে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির। ভারতবর্ষ এত রিচ কালচার, অনেক একই জায়গায় সারা, আমরা যদি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যাই, পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র সব কিছুই আছে। শুধু আবার আমরা যদি একটা রাজ্যের মধ্যেও যদি দেখি, একই রাজ্যে, এই পশ্চিমবঙ্গই ধরে নিন না কেন, এই পশ্চিমবঙ্গের ভেতরেও কিন্তু পাহাড় পর্বত রয়েছে, সমুদ্র রয়েছে, জঙ্গলও রয়েছে। এই রিচ কালচারটাকে ডাইভার্ট করার জন্যে, এক্সপ্লোর করার জন্যে, কীভাবে জিনিসটাকে ডেভেলপ করা যায়, তার জন্যে লোকের চাহিদা বেড়ে যাচ্ছে। কারণ লোকও ভ্রমণ প্রিয়, যেমন আপনি প্রথমে বললেন। আচ্ছা, এর জন্যে এভার ইনক্রিজিং এই ডিমান্ডটাকে মিট করার জন্যে কোর্স এতে পড়ানো হয়। এই যেটা ট্রাভেল ট্যুরিজম, যেটা এর মিনিমাম যোগ্যতা, এর অনেক ভাগ আছে কোর্সে, আমরা আলোচনা করব। তবে মিনিমাম যেটা এন্ট্রি লেভেল, সেটা ক্লাস 12 পাস হতে হবে, এবং ডিগ্রিও আছে, পোস্ট ডিগ্রি। এতে আপনার সার্টিফিকেট কোর্স আছে, যেটা খুবই শর্ট ডিউরেশন কোর্স, 6 মাসের। এরপরে ডিপ্লোমা কোর্স আছে, যেটা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আপনার 1 থেকে 2 বছরের রয়েছে। আর ডিগ্রি কোর্স আছে
3 বছরের, এবং পোস্ট ডিগ্রিও রয়েছে মাস্টার ইন ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট, সেটা পোস্ট ডিগ্রি, ওটা 2 বছরের। আচ্ছা স্যার, আর এই কোর্সটির যে মানে যে বললেন আপনি, এটা সময়কাল কিরকম রয়েছে, মানে কত বছর ধরে পড়াশোনাটা করতে পারে? কত বছর বলতে ওই যে বললাম, প্রথমটা একদম মিনিমামটা 6 মাসের লাগবে, ম্যাক্সিমাম আপনার যেটা ডিগ্রিটা 3 বছরের। তবে হ্যাঁ, অনলাইন কোর্স যেটা রয়েছে ফার ডিস্টেন্স কোর্স, যেমন ইগনোভের রয়েছে, কারণ ওখানে অনেক ছাত্রই হয়তো তারা চাকরি করতে, সেই ক্ষেত্রে সেমিস্টার বেসিসে যদি ওর 2 বছরে নাও কোর্সটা শেষ হতে পারে, তার টেনিওর বাড়ানো রয়েছে। ম্যাক্সিমাম আপনার ওই ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আপনার 5 বছর রয়েছে, নালে 3 বছর, দুটো সব সেমিস্টার বেসিসে পরীক্ষাটা হয়। আচ্ছা স্যার, পরে যে প্রশ্নটা আমি আপনাকে করব সেটা হচ্ছে কি যে কোনো কি স্ট্রিমের ব্যাপার আছে কি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে বা কি আর্টস ব্যাকগ্রাউন্ডেও চলবে এরকম কিছু? না, একদম এটা না, এখানে একদমই বোথ সায়েন্স এবং আর্টস এই দুই জায়গা থেকেই আসতে পারে। আচ্ছা, একটা ন্যূনতম একটা মার্কস, কাট অফ মার্কস রয়েছে, আচ্ছা কিছু কিছু জায়গায় 50%, কিছু কিছু জায়গায় 60%ও রয়েছে কাট অফ মার্কস। হ্যাঁ, আর আদার ব্যাকওয়ার্ডে ওনাদের জন্য ডেফিনেটলি এটা গ্রাউন্ডটা কম, 45% রয়েছে। মানে মাধ্যমিক বা এইচএসএ এইচএসএ ব্যক্তির জন্য মিনিমাম 50% পেতে হবে। কিছু কিছু যেগুলো আপনার গভর্নমেন্ট বডিজ আছে সেন্ট্রাল, যেমন আইএইচএম এর যেগুলো রয়েছে, তাতে 60% কাট অফ রয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, এই যে পড়াশোনাটা রয়েছে, এতে কি শিক্ষার্থীদের কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সাম বা কিছু দিতে হবে? হ্যাঁ, এন্ট্রান্স এক্সামের ব্যাপার রয়েছে, যেটা আপনার ডিগ্রি ক্ষেত্রগুলোতে এন্ট্রান্স বেশ কিছু জায়গায়, আর কিছু কিছু বিশেষ করে গভর্নমেন্টের যেটাতে রয়েছে সেটাতে আপনার এন্ট্রান্স এক্সাম রয়েছে। আর প্রাইভেটের কিছু কিছু ক্ষেত্রে ওরা নিজেরা এন্ট্রান্স এক্সাম নিজেরা কন্ডাক্ট করে অনলাইনের থ্রু দিয়ে আছে, এবং এন্ট্রান্সের পরে আবার আর একটা রাউন্ড ইন্টারভিউ হয়, সেইখানে পার্সোনাল রাউন্ড, গ্রুমিং, এবং ওইখানে আর একটা স্ক্রিনিং রাউন্ড হয়, দুটো রাউন্ড হয়। আচ্ছা আচ্ছা স্যার, এই কোর্সের যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা ধরুন আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স, এই ডিগ্রিটাকে কি ডিগ্রি বলা যেতে পারে? মানে গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট টু বিএ বা বিএসসি। আচ্ছা আচ্ছা স্যার, এই কোর্সটি ওয়েস্ট বেঙ্গলে মানে আমি যদি বলি যে কোন কোন কলেজে ছাত্রছাত্রীরা করতে পারে? দেখুন, সেইভাবে কোন কোন কলেজে ওয়েস্ট বেঙ্গল, এখানে কিছু কিছু ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, যেমন মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি আন্ডারে ট্যুরিজম রয়েছে, তারপরে আপনার কল্যাণ ইউনিভার্সিটিতেও রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির রয়েছে। এছাড়া কিছু কিছু প্রাইভেট কলেজগুলো হোটেল ম্যানেজমেন্ট যারা, তারাও রান করাচ্ছে এআইসিটির অ্যাপ্রুভাল নিয়ে। আচ্ছা স্যার, আর এই যে সাবজেক্টটা থিওরি বেসিস বেশি নাকি প্র্যাকটিক্যাল বেসিস? এই সাবজেক্টে মেইনলি কোর্সটাতে এই ট্যুরিজম ম্যানেজমেন্টে, দেখুন এমনি হোটেল ম্যানেজমেন্টের কিন্তু অন্তর্ভুক্ত একটা পার্ট রয়েছে এই ট্যুরিজম ট্রাভেলসের, সেটা টোটালি না, কিছু কিছু সেক্টরগুলো রয়েছে। কিন্তু আমরা যদি সেপারেট, এইটাই আবার ফার্দার গিয়ে মাস্টার ইন ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্টে গেলে, এখানে মেইনলি কোর্সের অন্তর্ভুক্ত যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যুরিজম লজ অ্যান্ড পলিসিস, এইগুলো বেশি ডিটেলসে পড়ানো হয়। আমি কারণটা বলছি। তারপরে হচ্ছে ট্রাভেল এজেন্সি মার্কেটিং, তারপরে ট্যুর অপারেশনস, ট্যুর গাইড, এইচআর ম্যানেজমেন্ট, ব্যাক অফিস, পাবলিক এরিয়া, পাবলিক রিলেশন। বেসিক্যালি এই কোর্সটার মাধ্যম দিয়ে চেষ্টা করা হয় ইন্ডিভিজুয়ালি কেউ যদি নিজের ব্যবসা করতে চায়, আফটার গেটিং অ্যান এক্সপিরিয়েন্স, সেও করতে পারেন নিউ এন্টারপ্রেনারশিপ হিসাবে ডাইরেক্টলি। যেমন আপনার ট্যুর এজেন্সি, ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি কেউ যদি খুলতে চায়, কিছু গাইডলাইন্স আছে, গভর্নমেন্ট কিছু নর্মস আছে, সেইগুলো ওদেরকে জেনে রাখতে হবে। তারপরে কিছু আপনারা জানেন, কিছু কিছু ট্যুর অপারেটর খুব ভালো বিজনেস করে, কিছু কিছু ট্যুর অপারেটর একই জায়গা থেকে অতটা ভালো বিজনেস করতে পারে না। এর জন্য কারণ আছে, এর মার্কেট রিসার্চ একটা আছে, মার্কেটটাকে রিড করতে হবে। যেমন মার্কেট স্টাডি করার ব্যাপার আছে, মার্কেট স্টাডি করার উপায় হয়তো ইনকাম গ্রুপের ওপরে,
তারপরে এজ গ্রুপের ওপরে সেইভাবে তারা ফোকাস করছে। এই ব্যাপারগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়, যাতে পাস করার পরে ডেফিনেটলি সবারই তো ইচ্ছা আছে চাকরি করবে কোনো একদমই। ভালো ট্রাভেল এজেন্সির আন্ডারে, ট্যুর অপারেটর আন্ডারে। একদম একদম। এই স্যার হবে জিনিসটা। এই কোর্সটাতে মানে আমাদের তো নিত্য নতুন অনেক সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি আসছে, একদম, একদম। আর চিরাচরিত শিক্ষা ব্যবস্থা রয়েছে, সে মাধ্যমে যে জেনারেল লাইনও রয়েছে। তো এই মাধ্যমটাতে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা কেন যাবে পড়াশোনা করার জন্য? দেখুন, এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এই জিনিসটা এভার ইনক্রিজিং, কারণ ভ্রমণ ব্যাপারটা এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে না। আর টাইম টু টাইম পদ্ধতিগুলো পাল্টাচ্ছে নিজেরাও। আর আর নতুন নতুন ডেস্টিনেশনও বার হচ্ছে, নতুন নতুন ডেস্টিনেশনকে প্রমোট করা হচ্ছে। সেই জন্য এর নেসেসিটি কিন্তু কোনোদিনও বদ্ধভাবে থাকবে না। কারণ আমি আপনাকে বলি, বেশ কিছু ডেস্টিনেশন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আগে হয়তো 2 নাইটস 3 ডেজ থাকতো। কথার কথা দার্জিলিংই বলুন বা কথার কথা আপনি শিলংই বলুন বা XYZ যে কোনো জায়গায়, কিন্তু সেইটাকে যাতে আর এক্সপান্ড করা যায়, আর যাতে নাইট স্টেটা বেশি বাড়ানো যায়। কারণ নাইট স্টে বাড়লে ওখানকার রেভিনিউ জেনারেশন হবে, ওখানকার লোকাল লোকের কিছু রোজগার রুজি বাড়বে। তার জন্য এই জিনিসটা কখনোই আপনার কমবে না, বাড়বে। স্টুডেন্টরা যারা ইচ্ছুক এতে, হয়তো টাইমিং এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটুখানি নার্ভাস ফিল হচ্ছে, বাট ইট উইল কাম ব্যাক ভেরি সুন। একদমই তাই। স্যার এই মাধ্যমে পড়াশোনা করার জন্য কি ইংরেজি মাধ্যম থেকে আসা খুবই জরুরি ছাত্রছাত্রীদের জন্য? আর না, আমি তা বলবো না। ছাত্রছাত্রীদের যেটা দরকার, যেটা প্রয়োজন নেই, তার গুড কোয়ালিটিসের মধ্যে হচ্ছে কমিউনিকেশন স্কিল। নিজেকে যাতে কমিউনিকেশন স্কিল, মানে আমি বলতে চাইছি না যে সবসময় ইংলিশেই বলে যেতে হবে, কিন্তু কমিউনিকেট ক্লিয়ারলি থেকে যাতে কি বলতে চাইছে সেটা যেন ক্লিয়ারলি ট্রান্সপারেন্টলি বলতে পারে তার গেস্টকে। আচ্ছা, তাকে ফ্লেক্সিবল হতে হবে, রিজিড পলিসি নিয়ে চললে এতে হবে না। কারণ এটা ট্যাঞ্জেবল প্রোডাক্টসে বিক্রি করছে, ইনট্যাঞ্জেবল প্রোডাক্টসে বিক্রি করছে এখানে। আচ্ছা। এইভাবে জিনিসগুলোতে আরও স্কিলের মধ্যে রয়েছে, হ্যাঁ, লং ওয়ার্কিং ডিউরেশন হতে পারে, তাকে হয়তো অনেক মুভমেন্ট করতে হতে পারে, সেই দিকে যদি ও ফ্লেক্সিবল থাকে খুবই ভালো হবে। মানে যে কোনো মাধ্যমে স্টুডেন্ট, ধরুন বাংলা বা হিন্দি বা যে কোনো মাধ্যমে স্টুডেন্টরা কি পড়াশোনা করতে পারবে? সেটা পারবে, তার আচ্ছা। জন্য জানা। মানে সব রকম ভাষাতে কি তাকে জানতে হবে, এরকম কিছু ব্যাপার আছে? 3টে ভাষা, দেখুন আমাদের ভারতবর্ষ 3টে ভাষা খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, আর একটা ইংলিশ। কারণ অনেক সময় ইংলিশটা একদম ফ্লুয়েন্টলি না হলে, যদিও এই ইন্ডাস্ট্রি ডিজার্ভ করছে ইংলিশ মাস্ট, তবুও হ্যাঁ ইংলিশ জানলে, কারণ অনেক সময় ফরেন গেস্টের সঙ্গে ডিল করা। আর ডেফিনেটলি রিজনাল ল্যাঙ্গুয়েজ, ওটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। যেখানে কাজ করবে সেইখানের ল্যাঙ্গুয়েজ যদি আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যায়, সেটা অ্যাডভান্টেজ। হিন্দি, ইংলিশ ইজ মাস্ট। আচ্ছা স্যার, আমাদের এখানের মধ্যে মানে পশ্চিমবঙ্গের বলুন বাকি দুর্গাপুরের মধ্যেই বলুন, কোন কলেজ রয়েছে পড়াশোনা করার জন্য এই ট্রাভেল এন্ড ট্যুরিজমের কলেজ বা ইনস্টিটিউট? দুর্গাপুরের মধ্যে আমি এই ব্যাপারে একটু বলতে চাই, ছাত্রছাত্রীদের যখনই এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যাপারটা নিয়ে পড়তে চাইবে, ওরা যেখান থেকেই পড়ুক না কেন, একটুখানি ভালো করে সেই কলেজের প্রসপেক্ট ভালো করে দেখে নেয় যেন। কারণ কি দেখুন, শুধু পয়সার মানে যে ওর ইন্টারেস্ট থাকতে চায়, ওর একটা সার্টেন জিনিস অ্যাসপেক্ট নিয়ে মাথায় নিয়ে চলছে যে আমি ট্যুর গাইড হব বা ট্রাভেল এজেন্সি করবো, হোয়াট এভার ইট ইজ। সো ও যেন ঠিক যে কোর্সে ঢুকতে চাইছে সেই কলেজে যেন সেটা থাকে, এটা একবার দেখে নেয়। কারণ অনেক সময় মিসগাইড হয়ে যায়, ঢোকে এই 2 বছর মতন ওয়েস্টও হলো, তারপর ওরা জব মানে ঠিক স্যাটিসফাইড না, সেই জন্য গিয়ে জব স্যাটিসফ্যাকশানও ওইখানে নিজেদের পায় না, 100% ডেলিভারিও করতে পারে না। দুর্গাপুর যদি আপনি বলেন, দুর্গাপুরে সেরকম মাস্টার ডিগ্রির জন্য আপনার সেরকমভাবে কলেজ রয়েছে, কিন্তু ডাইরেক্টলি সার্টিফিকেট কোর্সে এমনি দুর্গাপুরে হোটেল ম্যানেজমেন্টের থ্রু দিয়ে যেটা রয়েছে সেটা SIHM আছে, NSHM আছে। আগে DSMS ছিল, এখন আমি বলতে পারছি না ট্রাভেল ট্যুরিজম ওয়েদার ইট ইজ স্টিল কন্টিনিউইং এন্ড নট।
এর বাইরে তো আমার সেরকম কিছু আচ্ছা জানা স্যার, নেই। আচ্ছা স্যার, এই পড়াশোনা যদি করা হয়, যদি কেউ বলে যে এই পড়াশোনা করে মানে ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে যদি মাস্টার্স করলো বা আরো হায়ার স্টাডি করলো, তারপরে সে যদি সরকারি কোনো চাকরির জন্য মানে প্রিপারেশন নেয়, তো সে কোন চাকরির মানে পরীক্ষা কি কোন পরীক্ষা দেবে বা কোন চাকরির জন্য অ্যাপ্লাই করবে? হ্যাঁ, সরকারি জিনিস আছে আপনার, যেমন আপনার ডেস্টিনেশন ম্যানেজার, ট্যুরিস্ট অফিসার, ট্যুরিস্ট ম্যানেজার, এরকম এই পোস্টগুলো আছে। তারপর ট্রাভেল কনসালটেন্ট অফ দ্যাট, এই পোস্টগুলো আছে, কিন্তু ওইগুলো খুবই সীমিত। যখন বেরোয় লং টার্মে তখন ওদেরকে ফলো আপ রাখতে হবে, ফলো আপ করে, আর ওটা যখনই অ্যাড দেয় তখন ওনাদের যদি যোগ্যতা থাকে, কারণ ওতে কিছু ক্রাইটেরিয়া থাকে, কত বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে ওই সেম পোস্টে, এবং এজ ফ্যাক্টরটাও ক্রাইটেরিয়া, এগুলো মিলে তারা অ্যাপ্লাই করতে পারে। তারপরে ইন্টারভিউ হয়, ওখানে এক্সাম সব সময় যে হবে রিটেন এক্সাম তা না, হ্যাঁ অন স্পট এক্সাম হয় ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে যদি সরকারি চাকরি না বাদে যদি তাছাড়া কি প্লেসমেন্টের সুযোগ সুবিধা রয়েছে? প্লেসমেন্টের সুযোগ সুবিধা ম্যাডাম আগের থেকে এখন অনেক বেশি বেড়ে গেছে। আগে জিনিসটা সীমিত ছিল শুধু ট্রাভেল এজেন্সি, হোটেল, ট্যুর অপারেটরস এদের ভেতরেই, কিন্তু না, এখন জিনিসটা আরও অনেক ওয়াইড হয়ে গেছে। অনেক আপনার রিটেল আউটলেটসেও ওদের চাকরি হচ্ছে ডিউ টু কমিউনিকেশন। এছাড়া আর একটা জিনিস, বেশ কিছু বড় বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি, ইনফ্যাক্ট আমি আপনাকে ছোট একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, টিসিএস, উইপ্রো, এই ধরনের কিছু কিছু রয়েছে, কগনিজেন্ট, যারা আউটসোর্স করে দিচ্ছে। আগে কি হতো, ওনাদের ধরুন রিজিনাল ম্যানেজার বাইরে যাবেন কোথাও ফর অফিসিয়াল ওয়ার্ক অনলি, ডেস্টিনেশন 2-3টে জায়গায়, এবার তার যে বুকিং করা, ফ্লাইট বুকিং, কার বুকিং, সেইখানের হোটেল বুকিং, এগুলো সব চ্যানেল একটার পর একটা হতো। আবার অনেক সময় আছে যে অন দ্য ওয়ে গো ট্যুরে যায়, যেমন এখান থেকে আপনার সে হয়তো বোম্বে গেল, বোম্বে থেকে আবার চেন্নাই যাচ্ছে, চেন্নাই থেকে দিল্লি, দিল্লি থেকে ব্যাক, এই যে ট্যুর ইয়েটায়, সেটাই অনেক সময় ওদেরকে হতো। ঠিক আছে, এখানে ওনার যে পিএ আছেন উনি না হয় বুক করে দিলে বোম্বেরটা, কিন্তু বোম্বেরটায় আবার ওনাকে গিয়ে ওনার অফিসকে বলতে হতো করতে, ইট টেক্স টাইম, কারণ সময়কে এখন মানুষ মূল্য দিতে শিখে গেছে। সেই জন্য এখন ওয়ান পয়েন্ট কন্ট্যাক্ট করে দিয়েছে, অনেক ম্যান পাওয়ার এজেন্সি রয়েছে, তাদেরকে সেইখানে এরা এই যে কাজটা তাদেরকে অন্তর্ভুক্ত করে, যারা এন্টারলি বুকিংটা করে দেয়। ওয়ান পয়েন্ট এনারা এই সেই লোককেই দেবে এজেন্সিকে, ওনার হয়ে টোটাল বুকিং করে দেবে বোথ ফ্লাইট, কার এবং হোটেল। আচ্ছা স্যার, আর স্যার ধরুন সরকারি কলেজে যদি কোনো ছাত্রছাত্রীরা পড়ে, তাদের কি কোনো রকম স্টাইপেন্ডের ব্যবস্থা বা কিছু থাকতে পারে? এখনো পর্যন্ত স্টাইপেন আমি ঠিক বলবো না, কিন্তু হ্যাঁ স্কলারশিপ ডেফিনেটলি কিছু কিছু ইয়েতে রয়েছে, কারণ ন্যাশনাল স্কলার পোর্টালের আন্ডারে যারা অন্তর্ভুক্ত করে নিয়েছে, স্কলারশিপ পাওয়াটা সোজা। আচ্ছা স্যার, সরকারি যে কলেজগুলো, সরকারি কলেজের মোটামুটি ফিস কিরকম হতে পারে, মানে কোর্স ফিস? দেখুন, এটা কোর্স আমি এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, কিন্তু যেটা একদম শর্ট কোর্স, যেটা সার্টিফিকেট কোর্স যেগুলো ফাউন্ডেশন, সেইগুলো অ্যাপ্রক্সিমেটলি আপনার 40,000 to 70,000, 110,000 পর্যন্ত হয় একদম শর্টটা। আর যেইগুলো ডিপ্লোমা 3 ইয়ার্সের ডিগ্রি, এইগুলো অ্যারাউন্ড আপনার 3 লাখসের ওপরে, 3 to 4.5 লাখস পড়ে। আচ্ছা, তো স্যার আপনাদের মানে সাবজেক্টটা তো রয়েছে, ছাত্রছাত্রীরা পড়ছে, তো এই সাবজেক্টের চাহিদা কিরকম রয়েছে বলে মনে হয় আপনার? চাহিদা, যে আমি আগে বললাম, চাহিদা আছে এবং চাহিদা বাড়ছে। কারণ এখান থেকে যে জিনিসটা ওনারা যেটা পাচ্ছেন, এখানে কিন্তু গ্রুমিং এই পার্টটা একটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যেটা বলতে আমি ভুলে গেছি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এইখানে দ্যাট পার্সন, যে ছাত্র প্লিজেন্ট পার্সোনালিটি, আপনাকে যেগুলো আমি বললাম আগে গুণাবলীর মধ্যে, যে ফ্লেক্সিবল হওয়া উচিত, রিজিড থাকলে চলবে না, কোনো টাইম লিমিটে কাজ যেন না হয়, তার মধ্যে একটা প্লিজেন্ট পার্সোনালিটি। আচ্ছা, প্লিজেন্ট পার্সোনালিটি মানে এই মানে আমি বোঝাতে চাই যে না সে দেখতে শুনতে খুব সুন্দর হবে বা না, তা সে প্রেজেন্ট করছে কি হবে,
লিটল জিনিস, এই প্যান্ডেমিক সিচুয়েশনে হাইজিন ইজ ম্যান্ডেটারি। এই ক্ষেত্রেও তাই প্রপার ক্লিন শেভ, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং কথা বলার ধরন, দ্যাট ইজ এ মেজর থিং ওভার হেয়ার। খুব পোলাইটলি কাজ করতে, কথা বলতে হবে। এই জিনিসগুলো বড় বড় ফ্যাক্টর। আচ্ছা স্যার। স্যার ধরুন অনেকে হলো কি সরকারি বলুন বা বেসরকারি যে মাধ্যমে পড়াশোনা করুক না কেন, ধরুন সে কোনো রকম কোনো প্লেসমেন্ট পেলো না, তারপরে সে কি করে তার ভবিষ্যতে এগোবে? সেই ক্ষেত্রে যদি সত্যি কোনো রকমভাবে প্লেসমেন্ট না পায়, আমি এইটুকুনি সাজেস্ট করতে পারি, সে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছে যে ছোট বিজনেস স্টার্ট করার, একদম গ্রাউন্ড লেভেলের স্টার্ট করার। দেখুন, ট্যুর অপারেটর বলে না শুধু, দে ক্যান স্টার্ট উইথ দ্য কার রেন্টাল থিংস অলসো। কার রেন্টাল ব্যাপারটা এখন অনেকভাবে এসে গেছে। কার রেন্টাল হয়ে সে নিজেকে লিঙ্ক আপ করলো কোনো ট্যুর অপারেটরের সঙ্গে বা এজেন্সির সঙ্গে, সেইভাবে জিনিসটা হয়। ছোট ছোট একটা জায়গা থেকে, সবসময় যে বড় থেকে হবে তা না, ছোট্ট ছোট্ট জায়গা থেকে এগোতে পারে। আর যেহেতু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কারণ এর সঙ্গে লিঙ্ক আপ আছে ফুড সেক্টর, ফুড চেইনসের সঙ্গে, রেস্টুরেন্টগুলোর সঙ্গে, তাদের সঙ্গে টাই আপ করতে পারে সেইভাবে। স্যার এই বিষয়টা পড়াশোনার জন্য প্রিপারেশন কখন থেকে নেবে? প্রথম কথা, সেই ছাত্র বা ছাত্রীর একটু ভৌগোলিক ব্যাপারে, একটু ইতিহাসের ব্যাপারে ওর ইচ্ছা থাকা চাই। কারণ কি, একটা জিনিস, একটা ডেস্টিনেশনকে প্রমোট করতে তার এই যে ট্যুর গাইড কিন্তু নিছক শুধু গেস্টদেরকে বা ট্যুরিস্টকে নিয়ে জায়গাটায় নিয়ে গেল, নামিয়ে দিয়ে চলে এলো, তা কিন্তু করে না। বা যদি তারা করে, তারা অতটা সাকসেসফুল না। অন্যান্য ট্যুর গাইডরা কেন ফেমাস হয়ে যায়? কারণ যখন তাদেরকে নিয়ে যায়, ট্যুরিস্টদেরকে নিয়ে যায়, তার সেই জায়গাটা সম্বন্ধে গাইড করে, ইতিহাস বলে, ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো বলে, যাতে সেই ট্যুরিস্টরা খুব ভালো পায় এবং তারা ফেরত গিয়ে না তার রিজনাল জায়গায় গিয়ে তারা স্প্রেড করে যে যা তোরা ওই জায়গাটা ঘুরে আয়, খুব ভালো রে, খুব ভালো, ইতিহাসটা সম্বন্ধে জানতে পারে। আমরা অনেকেই জায়গা ঘুরি, কিন্তু ইতিহাস সম্বন্ধে হয়তো ওই ব্যাপারটা, হ্যাঁ জায়গাটা দেখতে সুন্দর বিল্ডিং, কিন্তু তার হিস্ট্রি, রুটস অনেক সময় আমরা যাই না। আচ্ছা স্যার, আমাদের দেশ থেকে পড়াশোনা করে বা রাজ্যের মধ্যে যে কোনো প্রান্তে পড়াশোনা করে কি বিদেশ যাত্রা বা বিদেশ চাকরির কোনো সম্ভাবনা রয়েছে? একদম আছে। এবার এটা ডিপেন্ড করছে সে কোন কোর্সে পড়ছে, আর সবচেয়ে মেজর হচ্ছে সে নিজেকে কীভাবে প্রতিষ্ঠা করছে। এই যে 2 বছর 3 বছর যে ফ্যাক্টরটা, এইটা খুব ভাইটাল ফ্যাক্টর। নিজেকে কীভাবে প্লেস করবে। দেখুন, আমরা শিক্ষক হিসাবে আমাদের কাছে অনেক সময় আমার স্টুডেন্টসের প্যারেন্টরা ফোন করে যে 3 বছর পরে এর প্লেসমেন্ট ভালো হবে তো? আমাদের কাছে একটাই জবাব আছে, আমরা ভালো অর্গানাইজেশন, হোটেল বলুন বা অন্যান্য যেই চেনস হোক, তাদেরকে নিয়ে এসে দেব। আমরা ওদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবো থ্রু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে তাকে প্রেজেন্ট করতে হবে। সে তখন যদি না নিজেকে প্রকাশ করতে পারে, তাহলে আমরা পারবো না। থিওরি পার্টেও আমরা দেবো, প্র্যাকটিক্যাল পার্টেও দেবো। আচ্ছা, এই যে বিষয়টি রয়েছে, বিষয়টির বর্তমানে গুরুত্ব বা ভূমিকা কি রয়েছে? দেখুন, এই জিনিসটা, এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এই জিনিসটা গুরুত্ব তো খুবই আছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা আশা করছিলাম যে সরকারের তরফ থেকে আরেকটু গুরুত্ব যদি দেওয়া বেশি হয়। কারণ অনেক বছর ধরে এর যে একটা হিউজ রেভিনিউ জেনারেশন আছে ট্যুরিজম সেক্টর, ট্যুরিজম এই যে ইন্ডাস্ট্রি বলে আমরা স্বীকৃতি তো দিয়েছি, কিন্তু সেই রকমভাবে অন্যান্য ইন্ডাস্ট্রিকে যেরকমভাবে প্রায়োরিটি দেওয়া হয়, আমার মনে হয় না এখনও সেই ইকুয়ালি প্রায়োরিটি দেওয়া হয়। কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশানে সেরকমভাবে হার্ডলি আমরা নিউজে শুনছি যে এরকম কিছু স্টেপ নেওয়া হচ্ছে রিগার্ডিং দ্য ট্যুরিজম। কিন্তু অনেক অন্যান্য ছোট আমাদের থেকে অনেক ছোট দেশ, যেখানে এত কালচারই নেই, ছোট আমি নাম কিছু হয়তো আইল্যান্ডসগুলো রয়েছে, বা এই রিসেন্ট টাইমে হয়তো আপনারা দেখেছেন, আমরা ছোটোবেলা থেকে অনেক সময় শুনে এসেছি
সিঙ্গাপুর ঠিক আছে, কিন্তু হার্ডলি সিঙ্গাপুর সবসময় ছিল, এখনও আছে, কিন্তু চোখের সামনে কিছু বছরের মধ্যে বালি যেভাবে, ভুটান যেভাবে প্রমোট হয়ে গেল ইন্টারন্যাশনাল সেক্টরে, সেইভাবে কিন্তু ভারতবর্ষ এত রিচ কালচার থেকে, এত ডাইভার্স কন্ডিশন থেকেও প্রমোট পাচ্ছে না। সেই দিক থেকে আর একটুখানি যদি নজর দেওয়া হয় ভালো হয়। আচ্ছা আচ্ছা, যারা ধরুন এই বিষয়ে আসতে চাইছে বা পড়াশোনা করতে চায়, তাদেরকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন? আমি এইটাই বলতে চাই তাদেরকে যে দেখো, এই যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রি জাস্ট অন্যান্য গ্র্যাজুয়েশন লেভেলের মতন বিএসসি নর্মাল না, এটা একটা প্রফেশনাল কোর্স। কেউ যদি কাউকে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় কোনো একটা স্পেসিফিক এরিয়াতে, তাতে অন্যান্য, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সেই জিনিসগুলো আলাদা, আমি তার সঙ্গে করছি না, কিন্তু ঠিক ইকুয়ালি এইটাও কিন্তু একটা প্রপার প্রফেশনাল কোর্স। আগে তাকে মাইন্ডসেট করতে হবে, হ্যাঁ ব্যাক অফ দ্য মাইন্ডে যে সবসময় যে আমাকে হোটেলেই কাজ করতে হবে, 5 তারা হোটেলেই কাজ করতে হবে এরকম ব্যাপারটা না। কারণ হ্যাঁ আগে এটা ছিল, আগে ছেলেদের জন্য 5 তারা হোটেল, ছেলে মেয়েদের জন্য 5 তারা হোটেল ছাড়া অপশান ছিল, ছেলেদের ক্রুজ লাইনার্স, মেয়েদের জন্য ফ্লাইট এয়ার হোস্টেস। কিন্তু না, এখন তার অনেক বাইরে বেরিয়ে গেছে, এখন অনেক ওয়াইড সার্কেল, বড় বড় বিপিওসগুলোও নিচ্ছে, রিটেল আউটলেটসগুলো নিচ্ছে, কারণ ওরা একটা রেডিমেড প্রোডাক্ট পাচ্ছে। তাদেরকে আলাদা করে ট্রেনিং দিতে, এখনও ব্যাংক সেক্টরেও অনেকে নিচ্ছে এই গেস্ট রিলেশন এক্সিকিউটিভ এই পোস্টগুলোতে। কারণ আফটার অল মার্কেটিং, দেখুন সবাই কিন্তু মার্কেটিংয়ের থ্রু দিয়েই এগোচ্ছে, নেচারটা আলাদা হতে পারে মার্কেটিংয়ের প্রোডাক্টের। ব্যাংকও বলুন, তারাও মার্কেটিংয়ের থ্রু দিয়ে গ্রাহককে আনছে, অন্যান্য ডাইরেক্টলি রিটেল আউটলেটসও তার মার্কেটিং, আর এই হোটেল, আমরাও কিন্তু হোটেলে কিন্তু তার বিজনেস থ্রু মার্কেটিং, প্রোডাক্টটা আলাদা আলাদা ফর্মে। আচ্ছা, কিন্তু স্যার দেখুন এই বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, আমরা প্রায় 1.5-2 বছরের মতন গৃহবন্দী হয়ে রয়েছি, 1.5 বছরের ওপর প্রায় হতে গেল। তো এই পরিস্থিতিতে কি আপনি এই পড়াশোনাতে বা ছাত্রছাত্রী, যেখানে পর্যটন শিল্প এতখানি লসে যাচ্ছে, যেখানে বলতে গেলে লসে রান করছে আমাদের পর্যটন শিল্প, সেখানে কি ছাত্রছাত্রীরা আসতে চাইবে এই পড়াশোনার মাধ্যমে? কারণ এখনো কতদিন আমরা এই মহামারী থেকে বা অতিমারি থেকে মুক্ত হব আমরা জানি না। তো এই মাধ্যমিক এই বিষয়ে কি আসতে আগ্রহী হবে বলে মনে হয়? আমি এই ক্ষেত্রে একটা জিনিসই বলবো, প্রথম কথা আমি সকলকে আবেদন করি, এটা একটা সমসাময়িক সত্যি একটা ডিজাস্টার জিনিস চলছে, কিন্তু এর থেকে আমরা নিশ্চয়ই উঠে আসতে পারবো যতক্ষণ না আমরা জনসাধারণ, আমরা নিজেদেরকে সামাজিক দূরত্ব মেনটেন করে এবং সেফটি স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করে চলতে পারি নিশ্চয়ই। আর এই জিনিসটা সাময়িক, এটা খুব লম্বা চলবে না। আপনি দেখুন এই গত বছরে ডিসেম্বর জানুয়ারিতে যখন একটু কার্ভ ডাউন হয়েছিল, তখনই কিন্তু লোকেরা ভ্যাকেশনে বেরিয়ে গেছে ছোট ছোট জায়গায়, কেউ কিন্তু ওয়েট করে ছিল না। কিন্তু ডেফিনেটলি আমাদেরকে এইটা তো দেখুন স্বীকার করে নিচ্ছে, এটা ম্যাজিক না কি কেউ একজন ভ্যাকসিন নিয়েছে বলেই যে সে সুস্থ হয়ে গেল, যে ভ্যাকসিন নিচ্ছে না তা না, এটা একটা স্টেপ, এই ভ্যাকসিনেশন একটা স্টেপ, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে নিজেদের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আর যা স্ট্যান্ডার্ডস মেনটেন, নিউ নর্মাল করার জন্য যে স্ট্যান্ডার্ড আনতে হবে সেগুলো মেনটেন করে চললে আমার মনে হয় খুব শিগগিরই এটা সার্ভাইভ করে যাবে, এবং এর রিকোয়ারমেন্টও রয়েছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই যে করোনা আবহ, এতে আপনাদের কি কি প্রতিবন্ধকতা আসছে আপনাদের মধ্যে, বা তা কিভাবে আপনারা উত্তরণ করছেন? আমি শিক্ষক হিসেবে তো বলবো এই জিনিসটা সত্যি, কারণ কি আমাদের কোর্সটা খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এই ক্ষেত্রে পুরো পড়াশোনাটা আমাদেরকে অনলাইনে করাতে হচ্ছে। এবারে অনলাইনে করাতে গেলে নিশ্চয়ই অনেক প্রতিবন্ধকতা আসছে, কারণ জিনিসটা যতক্ষণ না কেউ টাচ অ্যান্ড ফিল, যে জিনিসটা না বুঝতে পারে ছবিতে সেটা বোঝানো খুবই মুশকিল। কিন্তু তবুও চেষ্টা করছে, আমরা একটা রেসপন্সও পাচ্ছি আমাদের স্টুডেন্টসদের কাছ থেকে, কারণ তারাও আস্তে আস্তে বুঝে উঠতে পারছে, তারা বড় হয়ে গেছে। কারণ কি অনেক রকম সিচুয়েশন হ্যান্ডলিং আমাদের কোর্সে রয়েছে, এই সিচুয়েশন হ্যান্ডলিং একদম নতুন,
তারাও হচ্ছে, কারণ আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়েও পাঠিয়েছি এই সময়, এই করোনা পিরিয়ডে 1 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালিংয়ে ট্রেনিংও পাঠিয়েছি। সেখানেও ওরা নতুন স্ট্যান্ডার্ডস নিয়ে কীভাবে কাজ হয় সেটাও শিখে এসছে। এটা নতুন শিক্ষা। আচ্ছা স্যার, এই কোর্সটার অনেক তো আপনি ভালো দিক বললেন, কি কি খারাপ দিক রইতে পারে, মানে থাকতে পারে? কারণ দেখুন, আমরা দেখি যে প্রত্যেকটা জিনিসে ভালো দিক খারাপ দিক দুটোই উভয়ই থাকে, তো কি কি খারাপ দিক থাকতে পারে বা যেগুলো ফেস করতে হয় স্টুডেন্টদেরকে বা তাদের এই পড়াশোনার মাধ্যমে? দেখুন, হ্যাঁ, খারাপ দিক বলতে খারাপ, হ্যাঁ নিশ্চয়ই সব কিছুরই যেমন ভালো মন্দ রয়েছে, এর খারাপ দিক বলতে দেখুন অনেকটা প্র্যাকটিক্যাল, অনেক স্টুডেন্টই, সবার ক্ষেত্রে বলছি না, যেটা শিক্ষা দান করা হয়েছে তার সঙ্গে প্র্যাকটিক্যালি একটা প্রপার জেল হওয়া উচিত, মানে মিশ্রণ হওয়া উচিত, তবেই সে গিয়ে আউটপুটটা দিতে পারবে। কেউ যদি পুরো থিওরির সঙ্গে মিলিয়ে চলে, গিয়ে বলে না আমরা তো এটা পড়িনি, এই যে কথাটা আমি বললাম, এইখানে ফ্লেক্সিবল ব্যাপারটা খুব দরকার। আমরা থিওরিতে একটা জিনিস পড়ছি, এইভাবে করা উচিত, এইভাবে, কিন্তু অনেক সময় দেখা গেছে সেই পর্যটন কেন্দ্রে হয়তো সেই জিনিসটা নাই, বা যে ট্যুরিস্ট তার হয়তো সেই ধরনের পছন্দ হচ্ছে না, তার ক্ষেত্রে একটুখানি আমাদেরকে ফ্লেক্সিবল কাজ করতে হবে এই জায়গায় মিশ্রণ না হলে। আর অনেক সময় ছাত্রদের কি আছে, যতটা তারা আশা করেছিল যে পাস করার পরে যে আশা অনুরূপ সেরকমভাবে ফল পায় না, সেই দিকেও এটা একটা ডিমেরিটস রয়েছে। এবং আর একটা স্যালারি স্কেলটা এখনও কিছু কিছু ক্ষেত্রে কম্পারেটিভলি অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায়, আমরা যদি র্যাঙ্ক ওয়াইজ ধরি, পোস্ট ওয়াইজ ধরি অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে, সেই হিসাবে সামহাউ স্যালারি স্কেলটা ইকুয়াল না। এটাও একটা মেন্টালি ডিস্টার্বিং এলিমেন্ট হয়ে যায় ছাত্রদের জন্য, যারা পাস আউট করে ডিজার্ভ বেটার দ্যান দ্যাট, কিন্তু এটাই হচ্ছে না। আচ্ছা স্যার, আপনি তো একজন শিক্ষক, আপনি এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করছেন? এখন একটাই উপায়, অনলাইন মোড ছাড়া তো কোনো উপায় নাই। ওখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই দেখানো হচ্ছে। আচ্ছা, এটা কি মানে সঠিক পড়াশোনা কি সম্ভব হচ্ছে? আপনি যদি আমাকে জিজ্ঞেস করছেন, আমি ব্যক্তিগতভাবে বলি যে দেখুন, ক্লাসরুম ক্লাসের কোনো তুলনা হয় না। কারণ হ্যাঁ, এখানে যে অনলাইন ক্লাসে হচ্ছে, ছাত্ররা থাকছে, কিন্তু সেই ফিজিক্যাল টাচটা যেটা ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাসরুম ক্লাসে হয়, সেই জিনিসটা কিন্তু নাই। এক্ষেত্রে ইটস অলমোস্ট ওয়ান ওয়ে ইন্টারাকশান হয়ে যায়। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদেরকে বলি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হাত তুলে বা আনমিউট করে আমাকে জিজ্ঞেস করো এক বাই এক, বা আমরা হয়তো ক্লাসে শেষে 10 মিনিট আমি রাখি, সবার নিজের যা প্রশ্ন আছে জিজ্ঞেস করো। কিন্তু তবুও বডি ল্যাঙ্গুয়েজ, যেমন ক্লাসরুমে বডি ল্যাঙ্গুয়েজ রিড করা যায়, একটা রেসপেক্টিভ সাবজেক্ট টিচার সে পড়াচ্ছে সবসময়, এটা একদম বাস্তব, সবসময় যে রোজই একই সব ছাত্রেরই যে ক্লাস ভালো লাগবে বা ক্লাসে সেই চ্যাপ্টারটা ভালো লাগবে এরকম না। এটা কিন্তু যখন ক্লাসরুমে পড়ানো হয়, তখন বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারা যায়। টু মেক ইট মোর ইন্টারেস্টিং তখন আমরা হয়তো অন্যভাবে ইম্প্রোভাইজ করি, যাতে তাদেরকে আবার ব্যাক আপ করা যায়। কিন্তু এই ক্ষেত্রে অনলাইনে এটা খুবই ডিমেরিটস, তারা অন্যদিকে রয়েছে, আমরা ধরতেও পারি না কি করছে না করছে। হ্যাঁ, এইটা একটা খুব বড় ডিমেরিটস এর ক্ষেত্রে। আচ্ছা স্যার, যারা এখন পড়াশোনা করছে, মানে ধরুন 2 বছর ধরে বা আমাদের যে প্যারেন্টিং সিচুয়েশনে যে অনলাইন পুরোপুরি ক্লাসে চলছে, তারা তারপরে ধরুন এই বছরই তারা ধরুন প্লেসমেন্ট বা কিছু পেলো, তারা কি সঠিক মানে শিক্ষাটা পেয়ে পরে তারা কি মানে ফিল্ডে গিয়ে যে কাজ করবে ধরুন, বা চাকরির ক্ষেত্রে কি তারা সঠিক কাজ করতে পারবে? দেখুন, এইটা আবার রেসপেক্টিভ ছাত্রছাত্রীর ওপরে নির্ভর। আমি কিন্তু একদম বলবো না যে না ওরা পারবে না এটা, কারণ এই যে জবটা হোটেল ম্যানেজমেন্ট, এইটা কিন্তু আমি প্রথমেই বললাম যে এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। থিওরি পার্ট আমরা নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছি, তার সঙ্গে প্রপার একটা মিশ্রণ থাকতে হবে প্র্যাকটিক্যালে। এবার কাজ করতে গিয়ে ধরুন ক্যাম্পাসিংয়ে হয়ে গেল এই
থিওরি বেসের উপরে ইন্টারভিউ দিয়ে, ঠিক আছে, তারপরে প্র্যাকটিক্যালি নিজেকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছে তার উপরে যদি ঠিক মতনভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, হি অর শি উইল শাইন। না হলে আচ্ছা স্যার, এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই ব্যাপারটাতে কি থিওরিতে ধরুন ছাত্রছাত্রীদেরকে তো বিভিন্ন জায়গাতে যেতে হয় তাদের ভ্রমণের মানে একটা তো তাদের তো প্র্যাকটিক্যাল ব্যাপারটা থাকছে যেখানে যাওয়াকে, তো সেটা তো সম্ভব হচ্ছে না, তার না, ফলেও কি সেটা- তাদের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো জব হয় বা চাকরি মানে ক্ষেত্রে তাদের কি সম্ভব ঠিকঠাকভাবে কাজটা করা? এটা আপনি একদম ঠিক বলেছেন, বাস্তবে এই জিনিসটা হয়ে উঠছে না। কিছুটা শর্ট ডিউরেশন যেটা আমাদের অরিজিনাল কোর্স ছিল তার থেকেও কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, তাতেও খুবই সীমিতভাবে থাকছে। এটা একটা লিমিটেশন এই সময় রয়েছে। হয়তো ভবিষ্যতে, ওই যে আমি একটু আগে বললাম, ভবিষ্যতে সে যদি নিজেকে খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে, ইমপ্লিমেন্ট করে নিতে পারে, তাহলে কোনো অসুবিধা হবে না, নাহলে হয়তো একটু অসুবিধা হবে। স্যার আপনি যেটা বললেন যে মানে কোর্সটা কমিয়ে নেওয়া হয়েছে, তাহলে এখানে না, যদি কোর্স কমিয়ে নেওয়া হয়নি, আচ্ছা কোর্স কমিয়ে নেওয়া হয়নি, এটা ট্রেনিং পিরিয়ডটার আমি কথা বলছি। আচ্ছা, আচ্ছা। কোর্স কমিয়ে নেওয়া মানে কোর্স অ্যাজ ইট ইজ আছে। আচ্ছা, মানে ট্রেনিং পিরিয়ডটা তো কম হচ্ছে, তো কিছুটা ওইটাই। কিছু না কিছু তো তাদের কিন্তু এটা তো আমাদের সঙ্গে না, এটা অল ওভার মানে ওয়ার্ল্ড, ইন্ডিয়াও আমি বলবো না, আচ্ছা সব জায়গাতেই এটা। আর যারা ধরুন যে অর্গানাইজেশন যারা ওনাদেরকে হায়ার করবে ছাত্রদেরকে বা নেবে, তারাও জিনিসটা বুঝতে পারছে, কারণ এটা তো কোনো একটা পার্টিকুলার এরিয়ার সঙ্গে হচ্ছে না। আচ্ছা তো স্যার আপনাদের বিভিন্ন রকম পরীক্ষা বা এরকম তো হচ্ছে কোনো রকম টেস্ট, তো সেগুলো কিভাবে নেওয়া সম্ভব হচ্ছে? পুরো অনলাইন পোর্টালের থ্রু দিয়ে অনলাইন হচ্ছে পরীক্ষা, আচ্ছা মেইনলি এমসিকিউ বেসিস, মাল্টিপল চয়েস কোশ্চেন, কিন্তু খুবই রিলেভেন্ট। দেখুন এইটা, হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন করেছেন। এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা কিন্তু অনেকেই ভাবছে ও খুব সোজা হয়ে গেল ব্যাপারটা, কারণ উত্তর আমার চোখের সামনে আছে, যে কোনো একটা টিক মারলে হবে না। এইটা কিন্তু ভুল ধারণা। এটাই কিন্তু আমাদের এডুকেশনাল বোর্ডও তৎপরতার সঙ্গে খুব চেঞ্জ করেছেন। শুধু থিওরি বেস না, অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জিনিসও অ্যাপ্লাই করেছে, সুতরাং যে তার প্রপার নলেজ দিয়ে কাজটা করতে পারবে প্র্যাকটিক্যালি, তার কিন্তু মার্কস ভালো হবে। এ নয় কি অনলি থিওরি বেস, বুকিশ নলেজ দিয়ে এটা হবে না। আচ্ছা আচ্ছা স্যার, এই যে আমরা বলতে গেলে যে এই পুরো বিষয়টার কেউ ইন্ডাস্ট্রিতেও যেতে পারে, কেউ বা একাডেমিক্সে, তো তো কোন সাবজেক্ট মানে কোন দিকে আপনি মনে করছেন যে ছাত্রছাত্রীদের বেশি ঝোঁক রয়েছে? ছাত্রছাত্রীদের প্রথম দিকে 90%, 95%। আবার ধরুন অনেকে বিজনেসেও যেতে পারে এই বিষয়টাতে, তো কোন বিষয়, আপনার তো অনেক ছাত্রছাত্রী রয়েছে, তো কোন বিষয় দিকে তারা বেশি তাদের ঝোঁক রয়েছে? একাডেমিক্স পার্ট ইমিডিয়েটলি খুবই কম, না বললেই নয়, কারণ সবাই ইন্ডাস্ট্রিতে আগে যেতে চায়। এবার কারো যদি ইন্ডাস্ট্রি বলতে কারো ধরুন যদি বিজনেস রয়েছে, বিজনেস পার্ট যদি থাকে, তাহলে ধরুন তার প্যারেন্টাল বিজনেস বা কিছু সেটাতে আরও ডেভেলপ করবে, সেটাও দেখেছি। কিন্তু ইমিডিয়েটলি খুবই কম, মেবি 2%, 5% হয়তো ফার্দার স্টাডিজে যায়, কারণ আগে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিয়ে তখন তারা ফার্দার স্টাডিজ, হায়ার স্টাডিজে যায়। আচ্ছা তো বিভিন্ন রকমই মানে পদ্ধতি রয়েছে তার মধ্যে। আর স্যার ধরুন এখানে আমাদের পুরো যে ভ্রমণের মানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের যে কোর্সটা রয়েছে বা সেটির সিলেবাসটা কিরকম কি হতে পারে? ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সিলেবাসটা, কোর্সটা যেটা আমি বললাম, যে মেইনলি এখানে পড়ানো হয় আপনার ট্যুরিজম পলিসিস অ্যান্ড লজ, এতে আইন কানুনগুলো এবং কীভাবে জিনিসটা সংগঠন হবে, ট্রাভেল এজেন্সি মার্কেটিং, একটা ট্রাভেল এজেন্সি সেট আপ করার জন্য যা যা লাগে, স্টেপ ওয়াইজ কী করা উচিত, সেই পদ্ধতিগুলো শেখানো হয়। ট্যুর অপারেটর প্রসিডিওর, মানে যে ট্যুর অপারেটর মানে ট্যুর একটা এজেন্সি, সে যখন তার বুকিং পেয়ে গেছে তারপরে ও যখন ট্যুরটা অপারেট করছে, মানে গ্রুপ থাকলে তাকে নিজেকে মুভ করতে হয় ট্যুরের সঙ্গে, অ্যালং উইথ দ্য ফুড, যেখানে ফুডের ব্যবস্থা রয়েছে বা আপনার ট্রান্সপোর্টেশন, সেইগুলো করানো হয়। ট্যুর গাইড ওইটা রয়েছে, অন দ্য স্পট ট্যুর গাইডের রোলটা, এবং
ব্যাক অফিস এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, HR, এইগুলো পুরো করানো হয়। আচ্ছা, তো স্যার আপনি যে এখন বিভিন্ন রকম অনলাইন ক্লাসগুলো করাচ্ছেন, আপনি নিজে কতটা মানে স্যাটিসফাইড এই ক্লাসগুলো করিয়ে? দেখুন, স্যাটিসফাই বলতে এখন আমার কাছে অন্য কোনো অপশান নাই। আই হ্যাভ টু অ্যাভয়েড বাই, কারণ সত্যি কথা বলতে আমার না, সবাইকে আমাকে শিক্ষা প্রদান করতে হবে, এবং যাতে চিন্তা করে যাতে স্টুডেন্টদের একাডেমিক ইয়ার না লস হয়, অ্যাট দ্য সেম টাইম যতটা ভালোভাবে আমরা শিক্ষা প্রদান করতে পারি, যতটা নলেজ ইম্পার্ট করতে পারি, সেইভাবে আমি একটা জিনিস বলতে পারি, পজিটিভ সাইড অফ দিস অনলাইন ক্লাস। দেখুন, ক্লাসে স্মার্ট ক্লাসরুম হলেও, বা আমরা যেরকম বোর্ডে লিখে ওইখানে বোঝানো হয়, ডায়াগ্রাম করে বোঝানো হয় একটা পার্টিকুলার টপিক্সের উপরে, এবং বেশ কিছু স্টুডেন্টস হয়তো রানিং নোটসও লিখে নেয়, কেউ লেখেও না, শুনে নেয়। এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বানিয়ে গুছিয়ে জিনিসটা দিতে হচ্ছে। টোটাল টপিক্সটা আমি যেমন অনলাইন ক্লাসে বোঝাচ্ছি, প্লাস অ্যাট দ্য সেম টাইম সেই টপিক্সটা কিন্তু ওদেরকে সার্কুলেটও করে দিচ্ছি ইন দ্য সফট কপিতে, বাই মেল সবাইকে সার্কুলেট করে দিচ্ছে। এবং তাতে ইন ডিটেলস এইখানে কিন্তু শুধু আমি আমার থিওরি ওই পার্টটা দিয়ে করছি না, থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল পার্টটাও কিছুটা আমি মিশ্রণ করতে পারছি। কারণ এইটাতে অন্যগুলোতে যেমন ক্লাসরুম ক্লাসে পার্টিকুলারলি একটা বই থেকে, বা স্টুডেন্টরা যখন পড়তে একটা অথারের লেখা বই থেকে সে পড়ে নেয়, বা একটা দুটো হয়তো স্টাডি বুকস থেকেও করলো, এইখানে একদম প্র্যাকটিক্যালের সঙ্গে মিক্স করে জিনিসটা কম্পাইল করে ওদের কাছে দিচ্ছি। এতে সব ছাত্রই কিন্তু ইকুয়ালি ট্রিটও হচ্ছে, এবং যারা জিনিসটা খুব লাইটলি নিত তারাও বেনিফিট হয়ে যাচ্ছে এই রেডিমেড নোটসের থেকে। আচ্ছা স্যার, পরীক্ষার আগে। আচ্ছা স্যার, এই বর্তমান সমাজে আপনারা কিভাবে ভাবছেন, যে আপনারা কিভাবে এই যে বিষয়টাতে মানে আশার আলো কি দেখছেন? এই যে বর্তমান সময়টা আমরা পার হচ্ছি, তার মধ্যে আপনারা কিভাবে আশার আলো দেখছেন? আশার আলো তো দেখুন না, হ্যাঁ, আশা নিয়ে আমরা সবাই রয়েছি এই দুনিয়াতে। আমরা আশা করছি যে জনসাধারণ আরও জেগে উঠুক, যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করতে পারে। কোনো সব কিছু জিনিসে একটা কিছু মানে স্টে ওভার না হয়ে যায়, যে একটুখানি ছাড় পেলাম আবার পুরোনো দিনের রীতিনীতিতে চলে যায় না। এইটুকু না, আমি অনেক কটা ওয়েবিনারও অ্যাটেন্ড করেছি। দেখুন, এই জিনিসে কিন্তু সত্যি কথা সিচুয়েশানটা খুবই ডাইসি। সবাই তার ইনপুট দিচ্ছে, কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্টে আসছে না। আমরা সকলে আশাবাদী যে টাইমের সঙ্গে যেমন এই বর্তমানে এই আশায় রয়েছি যে ভ্যাকসিনেশনটা স্টার্ট হয়েছে, ভ্যাকসিনেশনটা যদি প্রপারলি হয়ে যায়, আশা করি ডেথ রেট কমবে। এতে কিন্তু প্রপার কোনো ডাইরেকশন ওইভাবে বলতে পারা যাচ্ছে না এই মুহূর্তে। দেখুন, আমরা যেটা জানি যে ভ্রমণ ছাড়া মেধার বিকাশ সম্ভব নয়, ভ্রমণ কিন্তু আমাদের দরকারি। সেরকম আমরা একটা আশা রাখছি যে তাড়াতাড়ি আমরা এই যে একটা যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে বা যে অতিমারি চলছে, সেটা আমরা ক্রমশ মানে আমরা পার করতে পারবো, এবং আমরা আবার বেরিয়ে পড়তে পারবো আমাদের নিজস্ব যে 7 সমুদ্র 13 নদী পার করে আমরা ভ্রমণের দিকে আবার এগিয়ে যাব। কারণ ভ্রমণ ছাড়া তো একটা মানে মানুষের জীবন কোনো বিরতির, যে আমরা যে মানে একটা ব্যস্ততম জীবনের মধ্যে রয়েছে, তার মধ্যে থেকে নিজেদেরকে অল্প বার করে নিই, আমরা বার করে আবার ভ্রমণ আবার শুরু হবে। আর ভ্রমণ শুধু ভারতবর্ষ, আর তার উপরে আমরা বাঙালি, আমরা ভ্রমণ প্রিয়, ভ্রমণ আবার শুরু হবে। ভ্রমণ অনেক রূপেও শুরু হবে, কারণ আমাদের কাছে ভ্রমণ একটা নেশার মতন, যে নেশা আমাদেরকে বারবার ফিরে যেতেই হবে। আর আজকে আমরা বিভিন্ন সেই বিষয়ে আলোচনা করলাম। আমাদের আজকের যে বিষয় ছিল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, আমাদের সঙ্গে ছিলেন আমাদের মানে আহরণ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের একজন স্যার ছিলেন, আমাদের HOD ছিলেন নীলয়ধর মহাশয়। স্যারকে অনেক স্বাগত। আমাদেরকে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হলো, আমাদের ট্যুরিজমের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হলো। এর ফলে আমাদের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা যথেষ্ট তাদের উপকার হবে বা সাহায্য হলো, যে তারা যদি ভবিষ্যতে এই বিষয়ে তারা যদি তাদের ভবিষ্যৎ দেখতে চায় বা কোনো চাকরি বা ক্ষেত্রে যেতে চায়, তাদের যথেষ্ট একটা মানে আপনি দিক একটা বলে দিলেন। এখানে অনেক স্বাগত, মানে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার।